আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা জানব এমন একজন সাহাবী সম্পর্কে যিনি ছিলেন সব কাজে পারঙ্গম, যিনি আতিথেয়তা ও অসহায়দের সাহায্যে ছিলেন মশগুল, যিনি ক্ষুধার্তকে খাবার দিতেন, অসহায়কে আশ্রয় দিতেন, যিনি ছিলেন সুতীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। সেই সাথে তিনি ছিলেন একজন ভাষাবিদ ও একজন বিখ্যাত কবিও। শুধু তাই নয়, এই গুণগুলি ছাড়াও তিনি আরও অনেক অসংখ্য মহৎ গুণের অধিকারী ছিলেন। প্রিয় দর্শক, আমরা যেই সাহাবী সম্পর্কে আজ জানব তার নাম হলো হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, সাহাবী তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দাউস গোত্রের একজন সর্দার, আর এই দিকে সম্পর্ক করেই তাকে দাউসি বলা হয়। তার ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা ছিল এইরকম: তিনি যখন মক্কায় এসেছিলেন তখন মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিরা তাকে স্বাগত জানায়, এমনকি তারা তার জন্য মনোরম জায়গায় থাকার ব্যবস্থাও করে দেয়, এবং সেই নেতৃস্থানীয় লোকেরা তাকে সাবধান করে দেয় এই বলে, মুহাম্মদ নামের একজন ব্যক্তি নিজেকে নবী বলে আমাদের মাঝে অনেক বিশৃঙ্খলা তৈরি করেছে। আমাদের মাঝে যে একতা বিরাজ করছিল সেটা তার কারণে নষ্ট হয়েছে। তুমি যদি সে লোকের কাছে যাও তাহলে তোমার কারণে তোমার গোত্রের মাঝেও অনেক বিপর্যয় সৃষ্টি হবে, অনেক প্রবলেম তৈরি হবে। কাজেই ওই লোকের তুমি ধারে কাছে যেও না, তার কোনো কথাও তুমি শুনবে না, কারণ তার কথায় মানুষ এতই মুগ্ধ হয়, তার কথা জাদুর মতো কাজ করে, তার অল্প কথাতেই মানুষ প্রভাবিত হয়ে যায়। সুতরাং তুমি তাকে এড়িয়ে চলবে, তার থেকে তুমি দূরে দূরে থাকবে। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আর অনেক কথা তাকে বলা হলো, যার ফলে তিনি একসময় সিদ্ধান্ত নিলেন যে তার ধারে কাছেও তিনি যাবেন না, আর তার কোনো কথাও তিনি শুনবেন না। তারপর তিনি সকাল সকাল মসজিদে হারাম তাওয়াফ করার জন্য বেরিয়ে পড়েন। তবে তিনি কানে তুলো দিয়ে যান, যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা তার কানে প্রবেশ না করে। কিন্তু তিনি যখন মসজিদের ভিতর প্রবেশ করেন তখন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে নামাজরত অবস্থায় রয়েছেন। তার এই নামাজ পড়ার দৃশ্য তাকে এত ভালো লাগলো যে তিনি তার কাছে না গিয়ে থাকতে পারলেন না, এবং তার কথা শোনার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়লেন। এবং তিনি মনে মনে ভাবলেন যে তার মতো একজন বুদ্ধিমান ব্যক্তি, একজন বুদ্ধিমান মানুষ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে ভয় পান, তার কথা শুনতে ভয় পান, তাহলে কেমন করে হবে? তার কথা যদি ভালো হয় তিনি সেটা গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে সেটা গ্রহণ করবেন না, সোজা হিসাব। যেই ভাবা সেই কাজ। তারপর তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তার বাড়ি যান, এবং মক্কার লোকেরা তাকে তার সম্পর্কে যেসব কথা বলে সেগুলো অবগত করান, এবং বলেন যে আমি আপনার কথা যেন শুনতে না পাই সেই ভয়ে আমি কানে তুলো পর্যন্ত দিয়েছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছায় কিছু কথা আমার কানে আসে এবং তা আমাকে এত ভালো লাগে, তাতে আমি খুব মুগ্ধ হয়েছি। আপনি আপনার বিষয়টি আমাকে খুলে বলুন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ইখলাস ও সূরা ফালাক তুলাত করে শোনান।
আর এই সূরা দুটি তাকে এত মুগ্ধ করে যে তিনি শেষমেশ বলেই ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নেন, তিনি একজন মুসলিম হয়ে যান, সেই সাথে এবং সাহাবীর মর্যাদাও তিনি লাভ করেন।